আসলে একটি শিশু জন্ম নেওয়ার পরে যখন সে বড় হতে থাকে তার শিক্ষণ পদ্ধতিটা আস্তে আস্তে ডেভেলপ করে। আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তিনি 180 দিনের এই হানিমুন পিরিয়ডটা রেখেছেন প্রত্যেকটি মন্ত্রণালয় যেন ওনার এইম, ওনার নির্বাচনী যে এজেন্ডার তার অ্যালাইনমেন্ট, এই কনসেপ্টগুলোকে যেন আমরা গ্র্যাজুয়ালি ধারণ করি এবং এগুলিকে যেন আমরা কার্যকর পদক্ষেপ নেই, সেজন্যই তিনি এই 180 দিনের প্রোগ্রাম রেখেছেন। টু মি ইটস এ টিপস অফ দ্য আইসবার্গ। এবং এই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে টার্সিয়ারি এডুকেশন পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে আমরা প্রোগ্রাম করেছি। যেমন প্রাইমারি এডুকেশনের ভিতরে ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল চিত্ত বিনোদন, লার্নিং উইথ হ্যাপিনেস, স্পোর্টস, কালচার, রিলিজিয়াস ভ্যালুজ, ফ্যামিলি ভ্যালুজ, এই যে ইথিক্যাল মোরাল ভ্যালুজ, এবং অ্যাট দ্য সেম টাইম ছাত্রছাত্রীদেরকে খেলাধুলা সহ স্কুলে আসা এটাকে ইন্টারেস্টেড করে তোলার জন্য উনি ড্রেসের ব্যবস্থা করেছেন। উনি প্রায় 22 লক্ষ প্রাইমারি স্কুলের শিক্ষার্থী গার্লস অ্যান্ড বয়েজের মধ্যে ফুটবল প্রতিযোগিতা করেছেন এবং স্পোর্টস কম্পিটিশন সেটাও করেছেন। অ্যাট দ্য সেম টাইম শিক্ষকদের, মেধাবী শিক্ষকদের তিনি পদক দিয়েছেন। সেকেন্ডারিতে মিড ডে মিল প্রাইমারিতে রয়েছে, তারপরে সেকেন্ডারিতে ইনোভেশন শোকেস থেকে শুরু করে সেখানকার যে সমস্ত ডেভেলপমেন্টগুলি দরকার সেটার উপরে তিনি অ্যাড্রেস করেছেন। ইউজিসিকে অ্যাড্রেস করেছেন তিনি। ন্যাশনাল ইউনিভার্সিটিতে 12,000 শিক্ষককে আইসিটি প্রোগ্রামে অ্যাড্রেস করেছেন তিনি। প্রাইম মিনিস্টার্স ফুটবল কাপ সেটারও উদ্বোধন করার কথা ছিল, করতে পারেন সেটার ব্যাপারে। থার্ড ল্যাঙ্গুয়েজের কথা বলেছেন। ক্লাস 6 থেকে টিবেট টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনকে ইনক্লুড করেছেন এবং ক্লাস 6-এ লার্নিং উইথ হ্যাপিনেসকে তিনি ইনক্লুড করেছেন। এবং নির্মোহ ইতিহাস, যেটা সত্য, ইতিহাস কখনো লেখা যায় না, তৈরি করা যায় না। নির্মোহ ইতিহাস আমাদের বইগুলিতে না হচ্ছে। আমরা এসএসসি পরীক্ষা সুন্দরভাবে নিয়েছি, রেজাল্ট দিয়েছি, এসএসসি পরীক্ষা চলছে। তারপরে আমরা প্রাইমারি যে বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল সেটাকেও আমরা ইতিমধ্যে শুরু করেছি। তারপরে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা শুরু করেছি। তারপরে আমরা শিক্ষকদের অবসর ভাতা সারা দেশব্যাপী সকলকে দেওয়া শুরু করেছি। শিক্ষক নিয়োগের মোটামুটি প্রস্তুতি সব ক্ষেত্রেই সমাধান শুরু হয়েছে। বিকজ অফ দ্য জট, এই অনেক সময় ধরে আমাদের শিক্ষক নেই। ধরুন প্রাথমিক স্কুলে 32,000 হেডমাস্টার নেই 2017 সাল থেকে, এখন 38,000 হেডমাস্টার নেই। সেটা মামলা আমরা নিষ্পত্তি করেছি। আমরা এই পাবলিক স্কুলগুলিতে প্রতিষ্ঠান প্রধানের আমরা রিটেন পরীক্ষা শেষ করার পরে মামলার সম্মুখীন হয়েছিলাম, সেটাও শেষ হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই সেটার ভাইবার ব্যবস্থা করব। আমাদের পাবলিক স্কুল সিস্টেমে মাদ্রাসা অ্যান্ড স্কুলে প্রায় 77,000 শিক্ষক নিয়োগ দিতে হবে। সেটা দেওয়ার আগে আমাদের যারা বিভিন্ন দূর দূরান্তে পোস্টিং রয়েছে সেটা ট্রান্সফারের ব্যবস্থা আমরা আশা করছি আজকালের মধ্যেই সেটা শুরু করতে যাচ্ছি, ট্রান্সফারের বিষয়টা। তারপর আমরা নিউ রিক্রুটমেন্টের দিকে যাচ্ছি। আমাদের স্কুলে, গভর্নমেন্ট স্কুলে রিক্রুটমেন্ট পিছিয়ে আছে, সেটার জন্য আমরা পিএসসির সাথে উই আর কিপ অন কানেক্টিং উইথ দ্যাম এবং কিছু করে পাচ্ছি। আমাদের কলেজের শিক্ষক স্বল্পতা রয়েছে, সেটাকেও আমরা অ্যাড্রেস করছি। অ্যাজ এ হোল আজকে তো দেখলেন প্রাইভেট ইউনিভার্সিটি তাদের ক্রস বর্ডার এডুকেশন হতে শুরু করে তাদের রিসার্চ বাড়ানো, সেগুলিকে আমরা অ্যাড্রেস করছি। আমরা পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 অ্যাক্টকে পরিবর্তন করেছি। ইট মিনস 180 ডেজ হচ্ছে আমাদের আগামী দিনের চলার পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি প্রত্যয় ব্যক্ত করেছেন আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থায় যে সকল পরিবর্তন করা দরকার সেগুলির দিকে আমরা অ্যাড্রেস করছি। সবচেয়ে বেশি আমরা অ্যাড্রেস করব কোয়ালিটি এডুকেশন, টিচার্স ট্রেনিং, সেগুলি হচ্ছে আমাদের মূল পথ যেদিকে আমরা